আমাকে এখনো 20টা বাচ্চা জোগাড় করতে হবে, না হলে আমার যজ্ঞ কি করে সফল হবে? আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুই আমার পরিকল্পনা নষ্ট করে দিলি। বেশ করেছি আমি, বেশ করেছি। এই ছোট্ট বাচ্চাদের আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। তবে না তোর বড্ড বার বেড়েছে না? এই যে বাছা, তোর খুব খিদে পাচ্ছে তাই না? দাঁড়া, আমি তোর জন্য একটু দুধ নিয়ে আসি। তুই এখানে শুয়ে থাক, আমি যাব আর আসবো। এই তো পেয়েছি আমার শিকার। না, আর বেশি দেরি করা যাবে না। এই সুযোগ হাতছাড়া করলে আর কিছুতেই চলবে না। আমি তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে চলে আসি। এই তুই আমার কাছে আয়, আয় আয় বলছি, আয়। চুপ, একদম চুপ। আমার এরকম ঘেনঘেনানি একদম পছন্দ নয়। চুপ বলছি, চুপ চুপ কর। কি হলো বাবা, কাঁদছিস কেন? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। যত সব। কি হলো বাবা? এই তো আমি চলে এসেছি। এ কি বাবু, বাবু কোথায় গেলি তুই? কোথায় গেলি বাবু, কোথায় গেলি? আমাকে এখনো 20টা বাচ্চা জোগাড় করতে হবে, না হলে আমার যজ্ঞ কি করে সফল হবে? আমাকে যে করেই হোক আরো বাচ্চা জোগাড় করতেই হবে। আমি পাতালপুরের রাজাকে কথা দিয়েছি যে আসছে অমাবস্যায় আমি 101টা শিশু সন্তানকে বলি দেব। এই কথা তো আমাকে রাখতেই হবে। আর বলি সম্পন্ন হলে আমি হব এই ভূত সমাজে রানী। আমাকে যে করেই হোক, আমাকে এই যজ্ঞ করতেই হবে। আমার আরো বাচ্চা চাই, আরো। মহাজন বাবু, আপনি কিছু একটা করুন। আমাদের গ্রাম থেকে কিভাবে নবজাত শিশুরা উধাও হয়ে যাচ্ছে, কিছু একটা করুন। আপনি সব মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, আপনি দয়া করে কিছু একটা করুন। মহাজন বাবু, আমি বলছিলাম যে আমরা এত গ্রামে পাহারা দিয়ে কিছুই তো বুঝতে পারলাম না। পাশের গ্রামে এক তান্ত্রিক আছেন, তার কাছে গিয়ে একবার দেখবেন। তাই চলো, তিনি আমাদের শেষ ভরসা। বাবা বাবা বাবা, আমাদের দয়া করুন বাবা, দয়া করুন। আমি সবই বুঝতে পারছি, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি যাও। এখন থেকে এই গ্রামের সব ভার আমার। এই মন্ত্রভূত ধোঁয়া আমি তোমাদের গ্রামে ছড়িয়ে দিয়েছি, দেখবে তোমাদের আর কোনো বিপদ হবে না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আমি আজ এই গ্রামের মধ্যে প্রবেশ করতে পারছি না কেন? নিশ্চয়ই কোনো তান্ত্রিক কিছু করেছে। বোকা, সবাই বোকা, তোরা সবাই বোকা। তোরা জানিস না যে আমি কত শক্তিশালী হয়ে গেছি। এই না, তারা তোদের বড্ড বার বেড়েছে না আমার সঙ্গে হুঁশিয়ারি। দাঁড়া, আমি এই গ্রামের সব বাচ্চাদিকে আগে চুরি করি, তারপর ওই তান্ত্রিককে দেখাচ্ছি মজা। এই বাচ্চাটাকে নিয়ে এবার ওই তান্ত্রিকের পালা। কিরে তান্ত্রিক, ধ্যান করছিস নাকি রে? তুই এই গ্রামের বাচ্চাদের চুরি করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বেটা, তুই আমাকে মজা দেখাবি কি রে? আমি তো তোকেই মজা দেখাতে এসেছি। দাঁড়া, তোর বড্ড বার বেড়েছে না? এই না, শোন তান্ত্রিক, আজকের মতো তোকে আমি
ছেড়ে দিলাম কিন্তু কিন্তু তুই কথাটা মনে রাখিস, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আসছে অমাবস্যায় এইসব সন্তানদের বলি দিয়ে আমি হব অপার শক্তির মালকিন, অপার। আর সেই শক্তি দিয়ে আমি সর্বপ্রথম আমি তোর প্রাণটা কেড়ে নেব। তুই এই কথাটা মাথায় রাখিস কিন্তু। বাবা বাবা বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। এ কি বাবা, এ কি আপনার কি অবস্থা? আপনার এমন অবস্থা হলো কি করে? ও এক অশুভ ডাইনি, ওই তোমাদের গ্রামের সব বাচ্চাদের নিয়ে যাচ্ছে যজ্ঞে আহুতি দিয়ে নিজের শক্তি বাড়াবে বলে। সর্বনাশ! ওই ডাইনি যদি আপনারই এরকম হাল করে তাহলে আমরা বাঁচবো কিভাবে? তাহলে এবার আমাদের কি হবে? চিন্তা করো না, আজ রাতে আমি আমার সর্বশক্তি দিয়ে যজ্ঞে বসবো, তাতেই কোনো না কোনো একটা উপায় বের হয়ে আসবে। নিশ্চয়ই বের হবে, নিশ্চয়ই। ঠিক আছে বাবা, আপনি আমাদের শেষ ভরসা। দয়া করে আমাদের এই গ্রামের ভবিষ্যৎকে বাঁচান। মা গো, মা আমায় সাহায্য করো মা। ইয়ম ফট সোহা, ইয়ম ফট সোহা। মন্ত্রপুত তোমা, তুই এবার যা, যে ওই ডাইনিকে তুই আটকা, যা। একি দেখছি আমি আমার গ্রামে প্রবেশ করতে পারছি না কেন? আবার ওই তান্ত্রিক আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে রে। দাঁড়া, আমার যজ্ঞটা আগে হতে দে, তারপর ওই তান্ত্রিকের 12টা আমি বাজাবোই বাজাবো। বাজাবো। এবার আমি আমার ওপর এমন জাদু করব যে ওই তান্ত্রিক আমাকে কিছুতেই খুঁজে পাবে না। আমার সমস্ত যজ্ঞের আহুতি তৈরি আছে, এবার আমি চটাপট যজ্ঞটা করে ফেলি। তাড়াতাড়ি এই বাচ্চাদের যজ্ঞে আহুতি দিয়ে তাহলেই আমি ভূত সমাজের রানী হব। সহ্য রে বাবা, খালি ভ্যাঁ আর ভ্যাঁ। তারা তোদেরকে এক্ষুনি আমি মুক্তি দেওয়ার ব্যবস্থা করি। আমি কিছুই জানতে পারছি না কেন যে ওই ডাইনি এখন কোথায় আছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। না, আজ রাতের যজ্ঞে ওকে কিছুতেই সফল হতে দেওয়া চলবে না। না না না, মা গো মা, আমায় সাহায্য করা। ইয়ম ফট সোহা, ইয়ম ফট সোহা। কে তুমি? আমি এক জাদুপরী। তোমার যজ্ঞ থেকে আমার উৎপত্তি। বলো, তোমার জন্য আমি কি উপকার করতে পারি? হে জাদুপরী, এই গ্রামে এক ডাইনি সমস্ত বাচ্চাকে এক যজ্ঞে আহুতি দেবে বলে নিয়ে গেছে। তুমি ওদিকে বাঁচাও তুমি। ওদের জীবন এখন তোমার হাতে। তুমি নিশ্চিন্তে থাকো, আমার জীবন দিয়ে হলেও ওই বাচ্চাদেরকে আমি অবশ্যই রক্ষা করব। হে প্রকৃতি দেবী, তুমি আমাকে দয়া করে বলে দাও, এখন ওই ডাইনি কোথায় আছে? এই তো পেয়ে গেছি। ওই তো, এখানে কত বাচ্চা আছে। ওহ, তোদেরকে কি কষ্ট দিয়ে রেখেছে রে। তোদের কি কষ্ট রে। দাঁড়া, আর চিন্তা করিস না, আমি তোদেরকে এক্ষুনি রক্ষা করব। যজ্ঞের ঘিটা তো নিয়ে আসা হয়নি। দিন আমার কি ভুলে যাওয়ার মন হয়েছে রে বাবা। দূর না, আমি তাড়াতাড়ি গিয়ে ঘিটা নিয়ে আসি। বেশি দেরি করলে আমার যজ্ঞের দেরি হয়ে যাবে যে। না, আমি তাড়াতাড়ি যাই। এই তো বাছারা, আমি তোদেরকে এক্ষুনি বাড়ি পৌঁছে দেব। তোরা আর কাঁদিস না। এই তো সব বাচ্চাদের পৌঁছানো হয়ে গেছে, আর তোকে বাড়িতে পৌঁছে দিতে পারলেই আমার সব কাজ শেষ হয়ে যাবে। আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুই আমার পরিকল্পনা নষ্ট করে দিলি। বেশ করেছি। এই ছোট্ট বাচ্চাদের আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। তো
তবে রে তোর বড্ড বার বেড়েছে না? এই নে নে এবার কত ফুরফুর করবি, কর কর না কর। আমি তোর টানা কেটে দিয়েছি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। না না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুই আমার কাছে ব্যাঘাত ঘটিয়েছিস আর আমি তোকে ছেড়ে দেব? না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই ওকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ইয়াম ফট সোহা, ইয়াম ফট সোহা। কি হলো? আমার শরীরটা এরকম জ্বালা করছে কেন? আমার শক্তি কি হলো? তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার মন্ত্র শক্তির দ্বারা তোমাকে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই নাও। ধন্যবাদ।